বিরতির উপর থেকে আবার সকালের আড্ডায়। আজ মহানায়ক উত্তম কুমারের জন্মদিন। তার লিপের অসাধারণ গান শোনাচ্ছে আমাদের সাধনিক, সঙ্গে আপনারা রয়েছেন নিশ্চয়ই ওপারে। আমাদের দিনের ব্যস্ততা শুরু হয়ে গেছে, সেই ব্যস্ততার ফাঁকে এখনও যারা আমাদের সঙ্গে রয়েছেন তাদেরকে বলবো যে আমাদের সঙ্গে থাকুন। নানান ধরনের গানের ডালি সাজিয়ে আমরা আপনাদের সামনে হাজির হই। আজকে উত্তম কুমারের লিপের নানান গান আমরা সাগ্নিকের কাছে শুনছি। সাগ্নিক, একেবারে শেষ পর্বে চলে এসেছি। এই পর্বটা কোন গান দিয়ে শুরু করছো? একটা গান আমার খুব ভালো লাগে, কুহক বলে ছবি ছিল, খুব হিট ছবি, মহানায়ক উত্তম কুমারের। কোনটা হিট নয় বলো তো? হ্যাঁ, সে তো ঠিকই 100 বার, এটা আমার বলাই ভুল যে এইটা পার্টিকুলারলি হিট। তো কুহকের সবকটা গানই খুব জনপ্রিয় হয়েছিল। তো একটা গান আমার খুব ভালো লাগে, বিষ্ণুপ্রিয়া গো বলে, সেই গানটা আমি শোনাই। বিষ্ণুপ্রিয়া গো বিষ্ণুপ্রিয়া গো, আমি চলে যাই, আমি চলে যাই, তুমি আছো ঘুমো ঘরে, আমি চলে যাই, তুমি আছো ঘুমো ঘরে, আমি চলে যাই, শ্যামের বিরহ লাগি বিরহ বিলায়, বিষ্ণু প্রিয়া গো, আমি চলে যাই। কিয়া বেশে বাহু ডোরে লতাইয়াছিলে মোরে, জাগিয়া দেখিবে আমি না, ললাটে কানন হানি সবারে কহিবে জানি, কি নিঠুর নদীর নিমায়, বিষ্ণু প্রিয়া গো, বিষ্ণু প্রিয়া গো, আমি চলে যাই। কেমনে বুঝাবো কাকে জ্বলিয়াছে শ্যামর আগে, কেমনে বুঝাবো কাকে জ্বলিয়াছে শ্যামর আগে, শ্যামরসে নয়ন ভিজায়, রাধার বিরহ লয়ে কৃষ্ণাঙ্গ গৌরাঙ্গ হয়ে, হরি নামে পরানো বেকায়, ঘরে কি রহিতে পারে কৃষ্ণ সর্প কাটে যারে, শ্যাম বিষে জোরেছে নিমায়, শোনো হে নদিয়া বাসী, আমি কৃষ্ণ অভিলাষী, সে পরশ মনে কোথা পায়, বিষ্ণু প্রিয়া গো, বিষ্ণু প্রিয়া গো, আমি চলে যাই, আমি চলে যাই। ভালো বলার আর সাহস নেই, কুহক বই, কারণ কুহক সিনেমার সবকটা গানই হিট, তুমি জানো। আর এই গানটা তো একটা অন্য রকম একটা, কি বলবো, টাচ আছে, কিছু বলতে পারছি না আর কি।
এত সুন্দর সুন্দর গান শাগনিক আজকে আমাদের সকালে উপহার দিচ্ছে। মহানায়ক নামটা এত বৃহৎ একটা জায়গা আমাদের হৃদয়ে দখল করে রয়েছে, যেখানে আমাদের যে কোনো দুঃখ কষ্ট সব কিছুকে আমরা ভুলে যেতে পারি যদি তার অভিনয়ের মধ্যে আমরা নিজেদেরকে মিশিয়ে ফেলতে পারি। তার সেই অসাধারণ সৃষ্টিগুলো যদি আমরা নিজেরা অনুধাবন করি, তখন কিন্তু আমরা অনেক কিছু পাই, তাই না শাগনিক? তুমি দেখো উত্তম কুমারের অভিনীত ছবি দেখো, হ্যাঁ, এক একটা বই অন্তত 20-25 বার করে তো দেখা বটেই। চিন্তা করো, এখানে বাংলা বাঙালি আর তার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে মহানায়ক উত্তম কুমার। আমাদের অভিনয় জগৎকে যদি আমরা টাচ করি, সেখানে আমরা উত্তম কুমারকে টাচ না করে বোধহয় কোনোভাবেই পরিপূর্ণ পাই না, তাই হ্যাঁ, না? সেটা 100 বার। আর সর্বোপরি আমার যেটুকু জানা, যে ধরো উনি সকাল থেকে স্টুডিও এসেছেন, কোনো একটা চরিত্রে তাকে অভিনয় করতে হবে, তিনি আগেই স্ক্রিপ্ট পেয়ে গেছেন যে প্রচণ্ড একটা দুঃখের কোনো সিচুয়েশনে অভিনয় করবেন, খুব দারিদ্র একটা পরিস্থিতি। সেখানে সকাল থেকে উনি ফ্লোরে ফ্যান না চালিয়ে, এসি না চালিয়ে, না খেয়ে, ধুলো ময়লা যেখানে আছে, ধরো স্টুডিও এক পাশে কোথাও একটা পরিষ্কার না যেখানে, সেখানে বসে আছেন, ওইভাবে ঘামছেন, মানে কষ্ট পাচ্ছেন, ধুলোবালি লেগে যাচ্ছে গায়ে, তারপরে না খাওয়া। এবার ধরো সারাদিন ধরে না খেয়ে থাকলে আমাদের মুখের মধ্যে একটা ছাপ পড়ে। তাকে যখন জিজ্ঞাসা করা হতো যে আপনি এরকম কেন করছেন, ওনার উত্তর ছিল যে আসলে নিজেকে ওই চরিত্রের সঙ্গে মানে মেশাচ্ছি, আমার এই শরীরের মধ্যে এই ছাপটা পড়লে তবেই ওই অভিনয়টা ফুটে উঠবে। মানে ধরো ওই শ্যুটটা হয়তো হচ্ছে সন্ধেবেলা, মানে সারাটা দিন ধরে উনি এইভাবে স্ট্রাগল করছেন যাতে ওই অভিনয়টা জীবন্ত হয়ে ওঠে। ভাবা যায়, চিন্তা করতে পারি আমরা যে কতটা নিষ্ঠা থাকলে একজন মানুষ সেটা করতে পারে। মানে আর্টিফিশিয়াল ভাবে তাকে কিছু করে দিতে হচ্ছে না, তিনি নিজেকে সারাদিন ধরে এমনভাবে তার শরীর মনকে তৈরি করছেন যে ওই অভিনয়টা এমনি এমনি ফুটে উঠবে। তাহলে সেই অভিনয়গুলো জীবন্ত হবে না কেন বলো? কেন আমাদের এইভাবে নাড়া দেবে না? আজ এত বছর, মানে তার মৃত্যুর এত বছর পরেও কিন্তু আমরা তার বিকল্প কিছু ভেবে উঠতে পারলাম না। পারলাম কি সত্যি? পারবো না বোধহয়। আপনাদের অপেক্ষায় থাকলাম, আপনারাও জানান আপনাদের মতামত, আপনাদের কেমন লাগছে আমাদের আজকের এই অনুষ্ঠান, আর মানে আপনাদের সঙ্গে আমরা একমত হতে পারছি কিনা সব কিছু নিয়েই সেই আবারও বলবো, মেল করুন, চিঠি লিখুন, আর কোনো সময় যদি মনে হয় আমার সঙ্গে ফোনে কথা বলবেন, তা আমাদের যে সরাসরি নাম্বার যাচ্ছে সেখানে ফোন করতেই পারেন। শাগনিক, আবার গানে ফিরি, কারণ বন্ধুরা কিন্তু উন্মুখ হয়ে আছে পরের গানটা তুমি কখন শোনাবে, কি শোনাবে বলো? মরুতীর্থ হিংলাজ থেকে শোনাই। মরুতীর্থ হিংলাজে, আচ্ছা, এই প্রসঙ্গে আমি একটা কথা বলি। হ্যাঁ, মরুতীর্থ হিংলাজে তুমি কোন গানটা শোনাচ্ছ? আমি তোমার ভুবনে মাগো এত আচ্ছা, পাপ। এটা কিন্তু উত্তম কুমারের লিপের গান নয়। না, এটা লিপে, এটা বোধহয় সম্ভবত অনিল চট্টোপাধ্যায়ের লিপে বা ব্যাকগ্রাউন্ডে নেপথ্যে হবে। আমি শুনেছি গুণীজনেদের কাছ থেকে যে এই গানটা, মরুতীর্থ হিংলাজের এই গানটা তোমার ভুবনে মাগো এতকাল, এটা ওনার লিপ না দেওয়া সত্ত্বেও এটা কিন্তু ওনার খুব প্রিয় গান ছিল। তা শোনাও সেই গানটা, সেজন্যই শোনাই। তার প্রিয় গান যখন অবশ্যই আমাদেরও ভালো লাগবে, আর গানটা তো অবশ্যই ভালো গান। তোমার ভুবনে মাগো এত পাপ, একই অভিশাপ নাই প্রতিকার, মিথ্যারি জয় আজ সত্যেরও নাই তাই অধিকার। তোমার ভুবনে মাগো এত পাপ, একই অভিশাপ নাই প্রতিকার, মিথ্যারি জয় আজ সত্যেরও নাই তাই অধিকার। কোথায় অযোধ্যা, কোথা সে রাম, কোথায় হারালো গুণধাম, একই হলো পশু আজ মানুষের নাম। সাবিত্রী সীতার বেশে দাও দেখা তুমি এসে, শেষ করে দাও এই অনাচার।
তোমার ভুবনে মাগো এত পার, তোমার কঠিন হাতে বজ্র কি নাই, হিংসার করো অবসান। তোমার পৃথিবীতে যারা অসহায়, তুমি মাতাদের করো ত্রাণ। চরণ তীর্থে তব এবার শরণ লব, দুর্গম এই পথ হব পার। চরণ তীর্থে তব এবার শরণ লব, দুর্গম এই পথ হব পার। তোমার ভুবনে মাগো এত পার, কি অভিশাপ নাই প্রতিকার। মিথ্যারি জয় আজ সত্যের নাই তাই অধিকার। তোমার ভুবনে মাগো এত পা, গানের কথাগুলো বলো তো। হ্যাঁ, আগেকার দিনের গানের কথা একটা অন্য মাত্রা ছিল। এখনকার দিনেও যত বড় বড় শিল্পী যত সুন্দর গানের সৃষ্টি করুক না কেন, এরকম গান এরকম ছবি আগেকার দিনের ছায়াছবি বা এরকম অভিনয় আমার তো মনে হয় না কোনোদিনও আর জানো, আমি এই জায়গাটা একটুখানি আসি, যে সেই জায়গাটায় কিন্তু একটু দেখো, আমরা তো এগিয়েছি অনেকটা। হ্যাঁ, এখনো তো নতুন নতুন অনেক গান তৈরি হচ্ছে, অনেক নতুন ছবি, বাংলা ছবি এখন খুব ভালো ভালো ছবি তৈরি হচ্ছে। কিন্তু যেটা হয়েছে জানো, তখন না খুব কম সংখ্যক গান ছিল, সেই গানগুলো আমরা অনেক বেশি করে শুনতে পেতাম। আমাদের একেবারে কি বলবো, কানে বলো বা প্রাণে বলো বসে যেত গানগুলো। এখন কিন্তু ভালো গান তৈরি হচ্ছে, কিন্তু সেই গানগুলো আমরা সেইভাবে শুনতে পাচ্ছি না। গানের সংখ্যায় অনেক বেশি, গানে সেই সংখ্যা বেশি হয়ে যাওয়ার জন্যই সেই গানগুলো, একটা গান ধরো আগে যদি দুটো গান সারাদিনে 10 বার বাজতো, এখন তো সেই সময়টা নেই, অথবা আমাদের কানেও কিন্তু বসছে না, এটাও ঘটনা। আরেকটা ঘটনা, আগের গানগুলো তো অবশ্যই কি বলবো, একেবারে কালোজয়ী হয়ে রয়েছে, অসাধারণ সৃষ্টি, কিন্তু সেই গানগুলোর উপর কিন্তু ভর করে এখনো নতুন গান তৈরি হচ্ছে। হ্যাঁ, এরপরে পরে অবাক পৃথিবী বলে একটি সিনেমা ছিল। এই গানটা সুরকার হলেন হেমন্ত মুখোপাধ্যায়ের ভাই শ্রী অমল মুখোপাধ্যায়। হ্যাঁ, তো এই গানটা খুব একটা মানে সেরকম অত শোনা যায় না, তো একটু আনকমন বলেই আমি শোনাচ্ছি, তবে গানের সুরটা খুব ভালো লাগে আমার, ওই জন্য শোনাই। গেয়েছেন হেমন্ত মুখোপাধ্যায়। আমি তো জানি তুমি হেমন্ত মুখোপাধ্যায়ের গাওয়া গান ছাড়া গাও না। নিজের গান করি, নিজের গান করো। হ্যাঁ, শাকনিক নিজের গান করে, আর আমাদের শ্রদ্ধেয় শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়ের গান আমাদের শোনায়। আজকে যেমন হেমন্ত মুখোপাধ্যায়ের গাওয়া উত্তম কুমারের লিপে নানান গান আমাদের শোনাচ্ছে, কারণ আজ আমাদের মহানায়কের জন্মদিন। শুধু আধার, ধুধু আধার, যত দূর পানে যায়, নেই আলো সেই ভালো, ভাগ্য যে মোর তাই। শুধু আধার, ধুধু আধার, যত দূর পানে যায়, নেই আলো সেই ভালো, ভাগ্য যে মোর তাই। যে ফুল তুলি দেখি সে তো কাটা, যদি আসে জোয়ার সেও যে হয় ভাটা। যে ফুল তুলি দেখি সে তো কাটা, যদি আসে জোয়ার
সেও যে হয় ভাটা, যদি হাত বাড়ায় এ হারায়, কেন আমি হেরে যাই। নেই আলো সে ভালো, ভাগ্য যে মোর তাই। ছায়া যদি বুকে বাঁধি, আলো হতে চায় আপনার। আলো রে বাসিলে ভালো, ছায়া পিছু টানে বারে বার। এই ক্লান্ত চোখে ঘুমের ছায়া নামো, মন্দ ভালোর দ্বন্দ্ব থামো। এই ক্লান্ত চোখে ঘুমের ছায়া নামো, মন্দ ভালোর দ্বন্দ্ব থামো। ভাবনা যাক মন ঘুমাক, আমিও ঘুমাতে চাই। নেই আলো সেই ভালো, ভাগ্য যে মোর তার। শুধু আধার ধুধু আধার, যত দূর পানে চায়। নেই আলো সেই ভালো, ভাগ্য যে মোর তাই। আহা, এটা আমাকে হেমন্ত মুখোপাধ্যায়ের ছেলে আর কি জয়ন্তদা আচ্ছা। একবার বলেছিলেন যে অন্য আরেকটা অনুষ্ঠানে যে এই গানটা শাকনিক আমার খুব ভালো লাগে, তুমি একবার গেও তো। তো এখন সেই ধরে নিন জয়ন্তদার কথাই নয় রেখে দিলাম। অবশ্যই। হ্যাঁ এগুলোও তো পাওয়া, বলো। হ্যাঁ 100 তার বাবার গাওয়া গানটা হ্যাঁ। তিনি শুনতে চেয়েছেন তোমার কাছে। 100 বার, বিরাট পাওয়া। সেটাই। হ্যাঁ, আস্তে আস্তে শেষের দিকে হ্যাঁ। এগোচ্ছি। ইউ বাংলায় আজকে আমরা স্মরণ করছিলাম উত্তম কুমারকে, তার জন্মদিন। আসলে তিনি আমাদের ছেড়ে চলে গেলেও চলে যেতে পারবেন না, কারণ তার সেই অগাধ সৃষ্টির মধ্যে আমরা নিজেদের ডুবিয়ে রেখেছি। আজকে ইউ বাংলার তরফ থেকে তার প্রতি আবার শ্রদ্ধা জানালাম। আমাদের আজকে স্টুডিওতে সাগ্নিক ছিল, সাগ্নিক অসাধারণ গান শুনিয়েছে আমাদের, আর শান্তনুদা সৌমেনদা তো ছিলই। সকলকে শুভেচ্ছা জানিয়ে চলে যাব একেবারে শেষ গানে, আর বলবো সারাটা দিন ভীষণ ভালো থাকুন। আগামীকাল সকালে আবার দেখা হবে আপনাদের সঙ্গে। সাগ্নিক। শেষ গান, ছবির নাম কাল তুমি আলেয়া। সুরকার হেমন্ত মুখোপাধ্যায় নয়, মহানায়ক উত্তম কুমার নিজেই। নিজে হেমন্ত মুখোপাধ্যায়ের কাছে উত্তম কুমার একবার যান, হেমন্ত মুখোপাধ্যায় নিজে বলেছেন, গিয়ে বলেন যে আমি একটা সুর করেছি গানের, একটু দেখে নেবেন, দেখে ঠিকঠাক করে দেবেন। তো হেমন্ত মুখোপাধ্যায় গানটা শুনলেন, শুনে প্রথম কথা যে তুমি তো আমার ভাত মারবে। এবং আমি গানটা নিজেই গাইবো, তাই তো? হ্যাঁ, বলো আমি গাইবো, বলবো এটাতে দেখবার আর আছে কি। হেমন্ত মুখোপাধ্যায় বললেন যে কিছুই দেখবার নেই, আর তুমি সুর করে দিয়েছো, আর এত সুন্দর সুর করেছো, দেখবার কোনো প্রশ্নই আসে না, আমি গিয়ে দেবো। আর ঠিক যে সুর ছিল সেই সুরেই হেমন্ত মুখোপাধ্যায় গাইলেন, আর লিপ দিলেন তিনি। লিপ দিলেন তিনি। আর বেশিরভাগ ক্ষেত্রে কি দেখেছি আমরা, মহানায়ক উত্তম কুমারের যেসব ছায়াছবিতে হেমন্ত মুখোপাধ্যায় গিয়েছেন, হেমন্ত মুখোপাধ্যায়ের সুরই বেশি। কত বড় মাপের সুরকারও ছিলেন উত্তম কুমার, বলুন, শুনলে যেন মনে হয় হেমন্ত মুখোপাধ্যায়েরই সুর, কেউ পার্থক্য বুঝতে পারে না। যাই চলে যায়, আমায় খোঁজো না তুমি বন্ধু, বোঝো না ভুল। কাল সে আলেয়া, শুধু আমি সে আলো
ঝরা ফুল যাই চলে যাই যাই চলে যাই যেটুকু সুরভি ছিল হৃদয়ে সবই তো দিল, যেটুকু সুরভি ছিল হৃদয়ে সবই তো দিল। এবার খুঁজবে কাটা তাই ছেড়ে যাই কোল, আমি যাই চলে যাই যাই চলে যাই। বিধাতার কাছে আমি জানি না তো কি পেয়েছি, হিসাব রাখিনি কিছু, কতটুকু কি পেয়েছি। বিধাতার কাছে আমি জানি না তো কি চেয়েছি, হিসাব রাখিনি কিছু, কতটুকু কি পেয়েছি। শেষের লগনে তাই কিছু ক্ষমায় আমি চাই, শেষের লগনে তাই কিছু ক্ষমায় আমি চাই। প্রদীপের পিছনে যে ছিল ছায়া সমতুল, আমি যাই চলে যাই যাই চলে যাই। আমায় খোঁজো না তুমি বন্ধু, বোঝো না ভুল, কাল সে আলেয়া শুধু আমি সে আলোর ঝরা ফুল, যাই চলে যাই